জিনিসের কদর করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকাল থাকা অবস্থায় বৃদ্ধকাল আসার আগে যৌবনকালের কদর করো। কারণ যৌবনকাল এমন একটা সময় আল্লাহ তাআলা বান্দাকে দান করেছেন, যৌবনকাল চলে গেলে বৃদ্ধকাল যখন আসে তখন ওই বৃদ্ধ ব্যক্তি ডাকতে থাকে যৌবনকালকে। এমন একটা সময় আমাকে আল্লাহ দান করেছিলেন যে সময়ের মধ্যে 20 রাকাত নামাজ পড়তে আমার কবরে আমার মাথায় কোনো সমস্যা হয়নি। এমন একটা সময় আল্লাহ তাআলা আমাকে দান করেছেন যে সময়ের ভিতরে সারা দিন দাঁড়ায় থাকলেও আমার মাথার কোনো সমস্যা হয়নি। সারা দিন এক জায়গায় বসে থাকলে কোনো সমস্যা হয়নি। এই মাথার সমস্যা যার আছে সে বুঝতেছে যে আমার যৌবনকালে কি পরিস্থিতি আছে। মাথায় যে শক্তি আছে সেটা 2 মণ ধান সে একাই তুলতে পারছে। 2 মণ ধান তোলার জন্য কোনো মানুষের প্রয়োজন হয় না, কোনো মানুষের সহযোগিতা প্রয়োজন হয় না। আর এখন বাজারে ব্যাগ দিবে এটার জন্য মানুষের প্রয়োজন হয়। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, 5 জিনিসের মধ্যে এক জিনিস হলো যৌবনকাল। তোমার যৌবনত্ব যখন যে সময় থাকবে ওই সময় তুমি এটাকে কদর করো। ওইটাকে যদি তুমি ভালো কাজে ব্যবহার করো তাহলে ভালো কাজে লাগবে। আর যদি সেই যৌবনটাকে খারাপ পথে খরচ করো, খারাপ পথে ব্যবহার করো, তাহলে তুমি জাহান্নামে যাবে। এজন্য কবি বলে দরজাওয়ানি তওবা করলাম শিবায়ে পয়গম্বরী, দরজাওয়ানি তওবা করলাম শিবায়ে পয়গম্বরী, ওয়াক্তে পীরে ইরতিফারান মিশাওয়াত করলেসনা। বাপ যখন বৃদ্ধ হয়ে যায় তখন হাজারো কাপড় তুমি তুলতে শুরু করে। তার আশেপাশে যারা থাকে তাদেরকে ডাক দিয়ে বলে তোমাদেরকে কত জরুরি করেছে, তোমাদের কাছে আমি ছিলাম না, আজকে তোমরা আমার কিছু খাবার ব্যবস্থা করো। এটা কোন সময় করে? যখন সে বৃদ্ধ হয়ে যায়। তার সাথে যারা থাকে তাকে বলে না বলে বৃদ্ধ জওয়ান মিশাওয়াত করলেসে না। তোমার যে সময় যৌবন ছিল সে সময় তুমি কত জনকে সেবা করো। তুমি এখন আমরা সবাই স্বীকার করে দিয়েছি তুমি একা বসে বসে খাইছো।